অলিদের স্কুলে টেরারিস্ট পাঠালো মিশকা। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে, আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছেছি, তাই এত সহজে তো আমি এখান থেকে যাব না। আমি আপনাদের সামনে এক্ষুনি ছানা তৈরি করে দেখাবো, তারপরেই আপনারা ওইটা টেস্ট করে বলবেন ওটা রিকোটা চিজ নাকি ছানা। আর তারপরেও যদি আপনাদের এটা বুঝতে অসুবিধা হয় যে আমি এটা কি বলতে চেয়েছি, তখন নয় আমি নিজেই চলে যাব। তারপর দীপা ছানা তৈরি করে, আর তখন জাজেসরা বলে আমরা একটা ব্রেকের পর সবার ছানাগুলোকে টেস্ট করব, ততক্ষণ আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। অন্যদিকে জয় অলি অলি বলে ডাকতে থাকে, তখনই একটি আতঙ্কবাদী এসে জয়কে ধরে নিয়ে যায়। তারপর জয়কে ধরে নিয়ে গিয়ে সমস্ত বাচ্চাদেরকে যেখানে আটকে রেখেছিল সেখানে জয়কেও আটকে দেয়, আর টিচারকে বলে শুনেছি বাচ্চারা নাকি ভবিষ্যতের আলো হয়, আর আমরা সেই আলোকেই অন্ধকারে করে দিতে চাই। অন্যদিকে বাইরে সাংবাদিকরা বলতে থাকে শহরের একটি নামী স্কুলে সন্ত্রাসবাদীরা আটক করেছে, কিন্তু ওনারা এখনো কোনো কিছুই দাবি করেনি। কি হবে সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ? তখনই সেখানে মিশকা আসে আর মনে মনে বলে, সোনা রূপা তোমাদের এবার কি হবে? আমিও দেখতে চাই এবার সূর্য আর দীপা কি করতে পারে। অন্যদিকে দীপা খুব টেনশন করতে থাকে আর বলে কি হবে আমি জানি না। তখনই সেখানে একটি জাজেস আসে আর বলে, দীপা ম্যাডাম আপনি এই রাউন্ডেও কোয়ালিফাই করে গেছেন। জাজেসরা এটা মেনে নিয়েছে, ছানার সাথে কটেজ চিজের কোনো পার্থক্য নেই। এই শুনে দীপা খুব খুশি হয়, আর তখনই দীপা টিভিতে দেখে মুম্বাইয়ের ইন্টারন্যাশনাল স্কুলে সন্ত্রাসবাদীরা আটক করেছে। তখন দীপা বলে এটা অলিদের স্কুল না, আমাকে এক্ষুনি যেতে হবে। তখন জাজেস বলে আপনি কোথায় যাচ্ছেন? কম্পিটিশনের নেক্সট রাউন্ড কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে, আর আপনি যদি এখন এখান থেকে চলে যান আমরা কিন্তু পরে আপনাকে আর অ্যালাউ করতে পারবো না। তখন দীপা বলে আমাকে যেতেই হবে, কোনো জীবনের দাম কম্পিটিশনের থেকে বড় হতে পারে না। আমি একজনকে চোখ ফিরিয়ে দেওয়ার প্রমিস করেছিলাম, সেটা না হয় অন্য কোনোভাবে হয়ে যাবে, কিন্তু জীবনের দাম কোনো কিছু থেকেই বড় হতে পারে না। ওরা এখন জীবন মরণের দরজায় দাঁড়িয়ে আছে, আমাকে যেতেই হবে। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে চারু ড্রাইভারকে বলে আপনি একটু জোরে চালান, এইভাবে আস্তে চালালে আমি তো কাজে ঠিক সময় পৌঁছাতে পারবো না। তখনই চারুও নিউজটা শোনে আর বলে অলিদের স্কুলে এরকম ঘটনা, অলি তো এখন স্কুলে আছে। ড্রাইভার দাদা আপনি ওই স্কুলে চলুন, তাড়াতাড়ি চলুন। অন্যদিকে দীপা ট্যাক্সি করে আসে আর জ্যামের মধ্যে ফেসে যায়। তখন দীপা বলে এত জ্যাম আমি তাড়াতাড়ি পৌঁছাবো কি করে? অন্যদিকে অলি জয় ওরা স্কুলের মধ্যে আছে, যে করেই হোক আমাকে ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তারপর দীপা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে যায়। তারপর দীপা একটি অটো দেখে আর বলে আমাকে তাড়াতাড়ি ওই স্কুলে পৌঁছাতে হবে, ওই স্কুলে আমার মেয়েরা আছে, আপনি আমাকে তাড়াতাড়ি ওই স্কুলে পৌঁছে দিন না। তখন ড্রাইভারটি বলে দিদি আপনি চিন্তা করবেন না, গণপতি বাবা আছে না, আপনার মেয়েদের কিচ্ছু হবে না। অন্যদিকে চারু সূর্যকে ফোন করতে থাকে, কিন্তু সূর্যর ফোন সুইচ অফ থাকে, আর সূর্য অন্যদিকে অপারেশন থিয়েটারে অপারেশন করতে থাকে। তখনই পুলিশ স্কুলে পৌঁছে যায় আর স্কুলটাকে পুরো চারিদিক থেকে ঘিরে নেয়, আর সন্ত্রাসবাদীদেরকে বলে আপনারা বাইরে এসে স্যালেন্ডার করুন, না হলে আমরা ভিতরে যাচ্ছি। তখনই সেখানে দীপা আসে আর ভিতরে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ বলে আপনি ভিতরে যেতে পারবেন না। তখন সেখানে চারু আসে আর ভিতরে যাওয়ার চেষ্টা করে, তখন পুলিশ বলে আপনারা কেউ ভিতরে যেতে পারবেন না। তখন চারু কাঁদতে থাকে আর দীপা বলে চারু অলির কিচ্ছু হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, অলি জয় ওদের কিচ্ছু হবে না, কোনো মায়ের বুক খালি হবে না। তখন চারু বলে দেখো না এসজি, এসএস এর ফোন সুইচ অফ আসছে, ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না। অন্যদিকে সূর্য হসপিটালে নিউজটা শোনে আর হসপিটাল থেকে ছুটতে বেরিয়ে আসে। অন্যদিকে অলি জয়কে বলে জয় তুমি এখানে আসতে গেলে কেন? আমরা সবাই তো এখন মরে যাব, তুমি যদি এখানে না আসতে তুমি তো বেঁচে যেতে। তখন দীপ বলে আমরা সবাই মরে যাব? তখন জয় বলে মরে যাওয়ার আগে এরকম কথা বলতে নেই, আমরা সেই অবধি লড়বো। তখন দীপ বলে ওদের হাতে তো বন্দুক আছে। তখন জয় বলে আমার মা বলতো মরে যাওয়ার আগে মরে যাওয়ার কথা বলতে নেই, কখনো হার মানতে নেই। তখন অলি ছোটবেলায় দীপার কথাগুলো ভাবতে থাকে আর জয়ীকে বলে আমার মাও ঠিক একই কথাই বলতো। তখন দীপ বলে আমি আর আমার মা বাবার কাছে যেতে পারবো না। তখন জয়ী বলে দীপ এরকম কথা বলো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা সবাই আমাদের মা বাবার কাছে ফিরতে পারবো। অন্যদিকে মিশকা বলে ওই তো 2 সতীন চলে এসেছে, না না যে করেই হোক ওদেরকে আমাকে বাঁচাতেই হবে, না হলে ওরা ভয় পুলিশের কাছে আমার নামটা বলে ফেলবে, তারপর 2 সতীন মিলে আমাকে একেবারে শেষ করে দেবে। না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমার লোকদেরকে ওখান থেকে যে করেই হোক বাঁচিয়ে বের করতেই হবে। তখন একটি আতঙ্কবাদী মিশকাকে ফোন করে আর বলে ম্যাডাম আমরা তো এখানে ফেসে গেছি, এখন কি করব? তখন মিশকা বলে যেই মেয়েটার কথা বলেছিলাম ওই মেয়েটাকে ধরে ওখান থেকে বেরিয়ে পড়ো, দরকার হলে মেয়েটাকে একেবারে জানে শেষ করে দাও। তখন লোকটি বলে ওই মেয়েটার সাথে তার ভাই আর একটা অন্ধ মেয়েও আছে। তখন মিশকা হাসতে থাকে আর বলে ভালো হয়েছে 3 জনে একসাথেই আছে, 3 জনকে আটক করে ওখান থেকে বেরিয়ে পড়ো, আর যদি অসুবিধা হয় 3 জনকেই একেবারে শেষ করে দেবে।
অন্যদিকে কাকাই কাকিয়া নিউজটা দেখে আর উর্মিকে ফোন করে, তখন বলে দীপ ঠিক আছে তো, দীপ এখন কোথায় আছে? তখন উর্মি বলে কেন, দীপ তো স্কুলে আছে। তখন কাকিয়া বলে ওদের স্কুলে টেরারিস্ট অ্যাটাক করেছে। এই শুনে উর্মি খুব ভয় পেয়ে যায় আর কাকিয়া বলে তুমি একদম কান্নাকাটি করো না, আমরা এক্ষুনি ফ্লাইটের টিকিট বুক করে এক্ষুনি আসছি। অন্যদিকে আতঙ্কবাদীরা সমস্ত বাচ্চাদেরকে বলে যাও যাও তোমরা সবাই এখান থেকে যাও। তখন অলি, জয় আর দীপও সেখান থেকে যেতে যাবে, তখন বলে তোমরা তিনজন যাবে না, তোমরা তিনজন আমাদের সাথে যাবে। তখন অলি বলে কেন যাব না, কেন আমরা এখান থেকে যাব না? তখন জয় বলে ওদেরকে যেতে দাও, তোমরা আমাকে আটকে রাখো। তখন অলি বলে কেন জয়, তুমি আমাদের জন্য কেন স্যাক্রিফাইস করবে? তখন জয় মনে মনে বলে তুমি জানো না হিংসুকুটি, মিশকা আমাকে শাস্তি দিতে চায়, ওই জন্য এরকম করছে, আর আমার জন্য তোমরা কেন শাস্তি পাবে? অন্যদিকে বাইরে জয়, উর্মি, সূর্য সবাই এসে যায়। তারপর আতঙ্কবাদীরা সমস্ত বাচ্চাদেরকে ছেড়ে দেয় আর সমস্ত বাচ্চারা একে একে বেরিয়ে আসে। তখন উর্মি বলে কোথায়, দীপকে দেখছি না তো। তারপর সমস্ত বাচ্চারা স্কুল থেকে একে একে বেরিয়ে আসে আর আতঙ্কবাদীরা জয়, অলি আর দীপের পিছনে বন্দুক ঠেকিয়ে তাদেরকে বাইরে নিয়ে আসে। তখন দীপা দেখে নিজে নিজে বলতে থাকে ওরা এমন তিনজনকে আটক করলো কেন, যারা আমার সাথে জড়িয়ে আছে। দেখে দেখে অলি, জয় আর দীপকেই আটক করলো। এটা তো কাকতালীয় হতে পারে না, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? না না, ওরা তিনজন আমারই বাচ্চা, আমার বাচ্চাদেরকে আমি কিছু হতে দেব না। অন্যদিকে অলি জয়কে বলে আমি ওদের চোখে ধুলো ছুড়বো, তারপর তিনজনে আমরা একসাথে হাত ধরে পালাবো। অন্যদিকে দীপাও পুলিশের হাত থেকে ফাঁক পেয়ে ভিতরে ঢুকে আসে আর অলিও সন্ত্রাসবাদীদের চোখে ধুলো ছুঁড়ে ছুটে আসে। তখন অলি মা বলে দীপার দিকে ছুটে আসে আর দীপা দেখে সেখানে জয় পড়ে গেছে। তারপর দীপা গিয়ে জয়কে তোলে আর বলে মা তোমার কিছু হয়নি তো, তোমার লাগেনি তো? তখন অলি মনে মনে বলে মা আবার আমাকে ছেড়ে অন্য কাউকে বাঁচাতে গেল, মা আবারও আমাকে বাঁচালো না। তারপর দীপা একটি লাঠি তুলে সন্ত্রাসবাদীদেরকে মারতে থাকে আর একটি সন্ত্রাসবাদী অলিকে তাক করে গুলি করে। তখন দীপা বলে সোনা নিচু হ, গুলি। তখন অলি সেখান থেকে সরে যায় আর চারু সেখানেই আসে আর চারুর গুলি লেগে যায়। তখন মিশকা মনে মনে বলে যাহ, এবারও সোনা রূপা বেঁচে গেল। অন্যদিকে সূর্য বলে তাড়াতাড়ি স্ট্রেচার নিয়ে আসো, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি চারুর সাথে যান, আমি এদিকটা সামলে নিচ্ছি। তখন সূর্য চারুর সাথে হসপিটালে চলে যায় আর দীপা অলিকে এসে জড়িয়ে ধরে। তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর জয়কে বলে জয় মা সরি, আমার দেরি হয়ে গেছে, আমি একটু জ্যামে ফেসে গেছিলাম, ওই জন্য আসতে পারিনি। তুমি ঠিক আছো তো মা? অন্যদিকে দীপা অলিকে জড়িয়ে ধরে আর বলে মা তুই ঠিক আছিস তো? তখন অলি মনে মনে ভাবে দীপা অলিকে ছেড়ে জয়কে বাঁচাতে গেছিল। তখন অলি বলে মা তুমি আমাকে ফেলে আবার অন্য কাউকে বাঁচাতে গেলে, তুমি আমাকে বাঁচালে না। তখন দীপা বলে জয় পড়ে গেছিল আর সন্ত্রাসবাদীরা জয়কে ধরে নিচ্ছিল, তাই তো আমি ওর কাছে গেছিলাম, ও চোখে দেখতেও পায় না, আর তুই তো ছুটে এদিকে চলে এসেছিলিস মা। তখন অলি বলে তুমি আমাকে একদম ধরবে না, এই বলে অলি সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর দীপা অলির পিছনে পিছনে ছুটতে থাকে। তখন জয়ও যেতে যাবে আর সাক্ষ্যদীপ বলে জয় বেটা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, তুমি কোথাও যেও না। তখন জয় রেগে গিয়ে বলে আমার মা আর বোন চলে যাচ্ছে পাপা। তখন সাক্ষ্যদীপ মনে মনে বলে জয় এটা কি বললো, মা আর বোন, তার মানে আমি সেটা সন্দেহ করছিলাম সেটাই কি ঠিক? তারপর জয় সেখান থেকে চলে যায় আর মিশকা জয়কে ধরে নেয় আর বলে দেখেছো তো রূপা আমি কি কি করতে পারি? তখন জয় বলে তুমি কিচ্ছু করতে পারোনি। তখন মিশকা বলে ও তুমি বাকিটা দেখতে চাইছিলে আমি কি কি করতে পারি? তখন জয় বলে না আমি কিচ্ছু বলিনি, আমি কাউকে কিচ্ছু বলিনি, তুমি আর কিচ্ছু করো না। তখনই সেখানে উর্মি আসে আর বলে জয় তুমি এখানে কি করছো, তোমার পাপা তো তোমাকে খুঁজছে। তখন মিশকা পিছন ঘুরে দাঁড়িয়ে পড়ে আর উর্মি বলে এটা কে? তারপর উর্মি দেখে মিশকা জয়ের হাত চেপে ধরে আছে। তখন উর্মি বলে আপনি কে, আপনি জয়ের হাতটা এইভাবে শক্ত করে ধরে আছেন কেন? তখন মিশকা জয়ের হাতটা ছেড়ে দেয় আর উর্মি বলে আপনি কে, হুডি পরে মুখ লুকিয়ে আছেন কেন? তখন জয় মনে মনে বলে যে করেই হোক কাকিয়াকে এখান থেকে সরাতে হবে, মিশকার পরিচয় সবার সামনে আসতে দেওয়া যাবে না। তখন জয় বলে আপনার কি, আপনি কে, আপনি এখান থেকে যান। তখন উর্মি সেখান থেকে চলে যায়। তখনই সেখানে সাক্ষ্যদীপ আসে আর বলে বেটা তুমি এখানে কি করছো, আমি তোমাকে ওইদিকে কত খুঁজছি। তখন সাক্ষ্যদীপকে দেখে মিশকা সেখান থেকে চলে যায় আর সাক্ষ্যদীপ বলে তুমি কার সাথে কথা বলছিলে? তখন জয় বলে আমার মা কোথায়, অলি কোথায়, আমাকে ওদের কাছে নিয়ে চলো। অন্যদিকে ডাক্তার চারুর অপারেশন করতে থাকে আর সূর্য অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করে। তখনই সেখানে অলি আর দীপা আসে আর অলি গিয়ে সূর্যকে জড়িয়ে ধরে আর বলে বাবা চারু, এই বলে অলি কাঁদতে থাকে। আর দীপা বলে অলি তুমি দেখো চারুর কিচ্ছু হবে না, চারু ঠিক হয়ে যাবে। তখন অলি রেগে গিয়ে দীপাকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমি আর চারু মরে যেতাম, শুধুমাত্র তোমার জন্য।